নমস্কার সকলকে, ভালোবাসার রান্নায় সকলকে স্বাগত। ভালোবাসার রান্নায় আজকের রেসিপি হলো আলু পনিরের ডালনা। এই আলু পনিরের ডালনা করতে যা যা লাগবে তা হলো পনির, আলু, একটু টমেটো, দুটো আমি মাঝারি সাইজের টমেটো নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, একটু আদা বাটা 1 চামচ, আর সামান্য 2টো টুকরো দারচিনি আর 2টো টুকরো লবঙ্গ। এটা আমি ফোড়নে দেবো জিরের সঙ্গে। এছাড়া লাগছে গোটা জিরে, হলুদ, লঙ্কা, ধনে জিরের গুঁড়ো, নুন, গরম মশলা, গোলমরিচ। এছাড়া যেটা অপশনাল সেটা হচ্ছে এই 1 চামচ চারমগজ আমি বেটে দেবো। এটা যদি আপনাদের হাতের কাছে থাকে দেবে, না হলে দেবেন না। আর ফোড়নে আমি একটু হিং দেবো। এই হিংটা যেহেতু নিরামিষ রান্না, তাই হিংটা দিলে স্বাদটা অনেকটা ভালো হবে। আর একটু চিনি লাগবে। প্রথমে আমি একটা জায়গায় একটু গরম জল বসিয়েছি গরম হতে, আর এখানে আমি 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি এই জলটায়। কারণ এর মধ্যে আমি পনিরগুলো ভিজিয়ে রাখবো, তাহলে পনিরগুলো নুনটা টেনে নেবে এবং ভীষণ নরম হবে পনিরগুলো। এই যে পনিরটা গোটাটাই 200 গ্রাম পনির আছে এখানে, এর ওপরেই আমি 2 পিঠেই লাগাবো, তাই নুনটা বুঝে দেব। নুন, সামান্য হলুদ এবং সামান্য লঙ্কার গুঁড়ো, এইগুলো আমি এই পিঠটায় মাখিয়ে নেবো খুব ভালো করে। একইভাবে আমি সামান্য একটু নুন, সামান্য একটু লঙ্কার গুঁড়ো ও অল্প করে একটু হলুদ, যারা হলুদ না দিয়ে যে রান্না করবে সেটা হলুদ দিও না, সুবিধে হবে। এইভাবে যদি করো অনেক সুবিধে হবে কাজ করতে। 2টো পিঠেই আমরা সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার আমি ছুরি দিয়ে পিস করব। এটাকে একটু সময় রেখে দাও, 1-2 মিনিট, তারপরেই পিস করো। পনিরগুলো আমি ছুরি দিয়ে টুকরো করে নিয়েছি, তোমরা বুঝতে পারছো হয়তো। সর্ষের তেলেও করতে পারো, সাদা তেলেও করতে পারো। সর্ষের তেল যার যেটা ভালো লাগবে। আমি যেহেতু অল্প তেলে রান্না করি, আমি 1 চামচ সাদা তেল দিয়েছি এই প্যানটার মধ্যে। বুঝতেই পারছো খুবই সামান্য। এই 1 চামচ তেলে আমি এই পনিরটা ভাজবো। একদম ছোট চামচের 1 চামচ। পনিরটাকে আমি গোটাটা ধরে এরম তুলে নেবো। নিয়ে তোমরা মনে করলে আলাদা আলাদা তুলেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি এই যে গরম জলটা নুন দিয়ে করে রেখেছিলাম এর মধ্যে দেবো। এই যে পনিরটা ঢেকে রেখে দিয়েছি জলে ভিজিয়ে, আর কড়াইতে 1 চামচ সর্ষের তেল দিয়েছি। এর মধ্যে আমি আলুটা প্রথমে ভেজে নরম করে নুন দিয়ে ঢেকে ভেজে নরম করে তুলে রাখবো, তারপরে রান্নাটা শুরু করবো। আলুটা 50% মতো সেদ্ধ হয়েছে, 2-3 মিনিট নুন দিয়ে ঢেকে রেখেছি। এবার আমি তুলে নেব। এবার এখানে ফোড়ন দেবো। এই 2টো দারচিনি, 2টো লবঙ্গ আর একটু জিরে, চারমগজের সঙ্গে আদাটা দিয়ে বেটে নিয়েছি। এবার এইটা দেবো আগে। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই চারমগজ আর আদাটা দিয়ে দেবো আমি। এবার এটাকে অল্প আঁচে কষাবো। হালকা নাড়াচাড়া করলাম। যেটুকু জল এই বাটার সঙ্গে ছিল সেটা শুকিয়ে গেছে। আঁচটা কিন্তু কম রাখতে হবে। এবার আমি এখানে যে শুকনো মশলাগুলো সেটা দেবো। প্রথমে দেবো আমি এখানে হিং। এই আদাটার জলটুকু শুকিয়ে গেছে, এইখানে হিংটা দিলে হিংটা পুড়বে না। এই হিংটা আমি দিয়ে দিলাম। এইবার আমি নাড়াচাড়া করে নিয়ে বাকি মশলাগুলো দেবো। এই হিংটা হালকা ভাজবো আমি, তেলে বেশি ভাজবো না বলে হিংটা এখন দিলাম। এই অবস্থায় দিলে হিংটা পুড়বে না, কিন্তু সুন্দর গন্ধটা পাবো। আচ্ছা, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনে জিরের গুঁড়ো, যেটা রেখেছিলাম 1.5 চামচ দিলাম। কারণ এখানে ওই টমেটোটা ছাড়া আর ঘন হওয়ার মতো থিকনেস ঝোলের কিছু নেই। আর লঙ্কার গুঁড়ো দিলাম, উঁচু নয়, কাটা কাটা 1 চামচ। হলুদ দিলাম 1/2 চামচ। চিনি দিয়ে দিলাম 1 চামচ। নুনটা আমি এখন দেবো না, কারণ অনেক নুন দেওয়া হয়েছে। পনিরে নুন আছে, আলুতে নুন দিয়ে ভেজেছি, তারপরে পনিরটা ভেজানো আছে নুনে, এই জন্য দেবো না। এই একবার একটু মিলিয়ে মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো টমেটোটা। আচ্ছা, এবার আমি একটু জল দিয়ে এটা কষাবো, তারপর ফিরে আসছি। তো তেজপাতা দিয়েছি। তো আপনারা সবাই জানেন যে আমি তেজপাতা তেলে সরাসরি দিই না, তো এই মশলা কষানোর সময় দিয়ে দিয়েছি তেজপাতাটা। এবার আমি এর মধ্যে এটা তেলও ছেড়ে দিয়েছি, মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি 2বার জল দিয়েছি, দিয়ে কষিয়েছি। এবার আমি এই যে আলু 50% সেদ্ধ ছিল রেখেছি, এইটা আমি দিয়ে দেবো। দিয়ে আলুটা আগে ভালো করে সেদ্ধ করে নেবো। এই অবস্থায় আমার যে জলটুকু লাগবে সেটা আমি এই যে পনিরের এখানে যে জলটা আছে এটার থেকে ব্যবহার করবো। যদি কারো পনিরের দেওয়া জল কম থাকে, তাহলে সে এই রান্নাটায় যা করবে সেটা গরম জল ব্যবহার করবেন। দেখুন তেল ছেড়ে দিয়েছি মশলা থেকে। এবার আমি আলুটা দিয়ে সেদ্ধ হতে দেবো। এবার দেখি আলুটা কতটা সেদ্ধ হলো। আলুটা হয়েছে,
অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। এই অবস্থা আমি এই যে 3টে কাঁচা লঙ্কা রেখেছিলাম এগুলো দিয়ে দিলাম। আপনাদের বলে রাখি, যদি কারোর কাছে ধরুন কড়াইশুঁটি থাকে, মানে মটরশুঁটি থাকলে এর সঙ্গে কিন্তু দিয়ে দিতে পারেন একটু মটরশুঁটি। কেউ মনে করলে যারা ক্যাপসিকাম ভালোবাসেন, ক্যাপসিকাম থাকলে এই অবস্থায় দেবেন ক্যাপসিকামটা, তাহলে গন্ধটা থাকবে। আলু একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে। এইবার আমি এখানে এই পনির আর এই যে জলটা আছে এটা দিয়ে দেবো। এই অবস্থায় আমি একটু গোলমরিচ দিয়ে দেবো। গোলমরিচটা যেহেতু আমি গন্ধের জন্য দিই, এইবার ঢাকনা ছাড়া আমি একটু ফোটাবো, যাতে পনিরের সঙ্গে সব মশলাগুলোর স্বাদ গন্ধ মিলেমিশে যায়। 3-4 মিনিট ফুটেছে, ব্যাস এটা একদম রেডি হয়ে গেছে। আমি নুন মিষ্টি দেখে নিয়েছি, সব ঠিক আছে। এবার আমি এর মধ্যে, যেহেতু এটা আমি ভাতের সঙ্গে খাওয়ার জন্য করছি, তাই সামান্য একটু ঝোল রাখছি। আর যদি এটা কেউ রুটি দিয়ে খাও, তাহলে তোমরা মনে করলে ঝোল আর একটু কমিয়ে নিতে পারো। আমি রান্নাটা শেষ করব, একটু গরম মশলা দেবো, দিয়ে গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে দেবো। এই 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম, কিছুক্ষণ এটা স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি, আলু পনিরের ডালনা। এই গরমে এটা সত্যি খুব উপকারী এবং উপাদেয়, কারণ এর মধ্যে তেল মশলা বেশি পড়েনি। ওই 2 চামচ তেলেই তোমরা দেখেছো আমি তৈরি করেছি, এখানে কোনো ঘি মাখন কোনো কিছু ব্যবহার করিনি। কিন্তু কেউ যদি ভালোবাসো তাহলে মনে করলে শেষে এখানে একটু ঘি দিতে পারো। তোমরা সকলে তৈরি করো, এটা খেয়ে জানিও আমাকে কেমন হয়েছে। ভালো লাগলে লাইক করো, কোনো সাজেশন থাকলে কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সকলে খুব ভালো থেকো, নমস্কার।